अमेठी रायबरेलीर बाइरेও प्रियंका वाड्रार प्रचारेर सम्भावना निये सोमवारই राजनैतिक महले जल्पना तुंगे उठेছিল। तড়িঘড়ি आसरे नेमे सेई सम्भावना खारिज करे दिए संबाद माध्यमेर घाड़ी दोष चापानोर चेष्टा करेছিলেন কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান অজয় মাকেন। কিন্তু এর 24 ঘন্টা কাটতে না কাটতেই কংগ্রেসের অন্দর থেকেই প্রিয়ঙ্কাকে আরো বড় দায়িত্ব দেওয়ার দাবি জোরালো হলো। उत्तर प्रदेशेर फुलपुर लोकसभा केंद्र থেকে প্রিয়ঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব দিল ইলাহাবাদ জেলা কংগ্রেস। এই মর্মে জেলা কংগ্রেসের বৈঠকে একটি প্রস্তাবও পাশ করা হয়েছে। फूलपुर संसदीय सीट जहां से पंडित जवाहरलाल नेहरू जी जो है इस देश का प्रतिनिधित्व करते थे और यहां से नेहरू परिवार के किसी व्यक्ति को प्रतिनिधित्व दिया जाए। सोनिया जी, आदरणीय सोनिया जी रायबरेली लड़ती हैं, आदरणीय राहुल जी अमेठी लड़ते हैं, तो प्रियंका गांधी जी ही अब जो है वहां बची हुई हैं। तो फूलपुर से श्रीमती प्रियंका गांधी जी को यहाँ पर प्रस्ताव करके जो है कि उनको चुनाव लड़ाया जाए और फूलपुर संसदीय सीट पे हम लोगों को कोई दूसरा प्रत्याशी जो है मंजूर नहीं है। ফুলপুর কেন্দ্রের সঙ্গে নেহেরু গান্ধী পরিবারের নাম দীর্ঘদিন ধরে জড়িয়ে। 1952 সালে স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচনে এই আসন থেকেই জিতে সংসদে গিয়েছিলেন জওহরলাল নেহেরু। এরপর 1957 এবং 1962 সালেও এই ফুলপুর আসন থেকেই জয়ী হন তিনি। 1967 সালে এই আসন থেকে জয়ী হন জওহরলাল নেহেরুর বোন বিজয়া লক্ষ্মী পণ্ডিত। যদিও বর্তমানে ফুলপুর আসনটি বহুজন সমাজ পার্টির দখলে, কিন্তু ইলাহাবাদ কংগ্রেস প্রিয়ঙ্কা ছাড়া কংগ্রেসের অন্য কাউকে ফুলপুর আসনে দেখতে না চাইলেও শেষ পর্যন্ত কি গান্ধী পরিবার তাতে অনুমতি দেবে, সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে। নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর লড়াইয়ের মধ্যে কি প্রিয়ঙ্কাকে নামাতে চাইবেন সোনিয়া গান্ধী? নেহেরু গান্ধী পরিবারের চতুর্থ প্রজন্মকে কি দেখা যাবে উত্তরপ্রদেশের আরও একটি কেন্দ্র থেকে ভোটে লড়তে? বিরোধীরা যতই সমালোচনা করুন না কেন, সেই গান্ধী পরিবারই কি এখনও কংগ্রেসের ট্রাম্প কার্ড? প্রশ্নের উত্তর ভবিষ্যতেই মিলবে। এবিপি আনন্দ।